পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারে বইটি থেকে সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো 75 নম্বরে বলছে উই আর লিভিং ইন এ ড্যাশ কান্ট্রি, উই আর লিভিং ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি, আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি। উই হ্যাভ মেনি ড্যাশ, উই হ্যাভ মেনি অ্যাচিভমেন্ট দো উই লিভ ইন পুর আছে, তো এটা হবে পোভার্টি, যদি আমরা দরিদ্রতায় বসবাস করি তারপর আমাদের অনেক অর্জন রয়েছে। দ্য কান্ট্রি ইজ গ্র্যাজুয়ালি অ্যাডভান্সিং টুয়ার্ডস প্রসপারিটি, অর্থাৎ ধীরে ধীরে সাফল্যের দিকে প্রতিনিয়ত দেশ পদার্পণ করছে। বাট অবজার্ভিং হরতাল হ্যাজ বিকাম এ ব্যাড পলিটিক্যাল কালচার ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে হরতাল পালন, হরতাল উদযাপন এটা একটা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ইট হার্মস ইকোনমি অ্যান্ড কজেস এ গ্রেট সাফারিং টু দ্য ড্যাশ পিপল, টু দ্য, এখানে হচ্ছে পলিটিক্যাল, তো এটা হবে নন পলিটিক্যাল পিপল, যারা অরাজনৈতিক ব্যক্তি তাদের আসলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয় হরতালের জন্য। উই শুড গিভ আপ দ্য প্র্যাকটিস অফ হরতাল ফর আওয়ার ওন ইন্টারেস্ট। ড্যাশ অফ পলিটিক্যাল ড্যাশ অ্যান্ড ড্যাশ পাসার বাই ফল এ ভিকটিম টু ডেথ বিকজ অফ ড্যাশ, অর্থাৎ অ্যাটাক্স অ্যান্ড কাউন্টার অ্যাটাক্স বাই দ্য, অর্থাৎ অনেক বড় একটা সেন্টেন্সে একই সাথে 5টা সাফিক্স প্রিফিক্স লাগাতে হবে। এরকম সেন্টেন্সটা একটু টাফ, কারণ একটা ভুল হলে অন্যগুলো তালগোল পাকিয়ে যাবে। তাহলে এখানে দিতে হবে ড্যাশ অফ পলিটিক্যাল, ডাই আছে তো এটা দিতে হবে ডেথ, মানে মৃত্যু। ডেথ অফ পলিটিক্যাল অ্যাক্টিভ আছে, এটা হবে অ্যাক্টিভিস্ট, অর্থাৎ যারা সক্রিয় রাজনৈতিক কর্মী তাদের মৃত্যু। অ্যান্ড এখানে আছে ইনোসেন্স, এটা হবে ইনোসেন্ট, INNOCENT, ইনোসেন্ট পাসারবাই, অর্থাৎ যারা নিষ্পাপ নিরীহ। পাসারবাই মানে পথিক, হেঁটে যাচ্ছিল, ওরা কোনো রাজনৈতিক লোক না। তারা ফলে ভিকটিম টু ডেথ বিকজ অফ, এখানে আছে ভ্যান্ডাল, এটা হবে ভ্যান্ডালাইজেশন, অর্থাৎ এসব সহিংসতার শিকার হয়ে অনেকে মারা যায়। অ্যাটাক্স অ্যান্ড কাউন্টার অ্যাটাক্স বাই দ্য, এখানে হচ্ছে এক্সট্রিম, এটা হবে এক্সট্রিমিস্ট, MIST, এক্সট্রিমিস্ট, অর্থাৎ যারা এক্সট্রিমিস্ট বা চরমপন্থী তাদের আক্রমণ বা হামলা ইত্যাদির শিকার হয়ে অনেক সময় অনেক নিরীহ পথিক, নিষ্পাপ পথিক এবং রাজনৈতিক কর্মী এরা মৃত্যুবরণ করে।